নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতন আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে সেই সুবিধা পেতে পারেন। আপনি যে কোনো প্রকল্পের টাকা, স্কলারশিপ কিংবা ভাতার টাকা, আবাস যোজনার ঘরের টাকা পেতে গেলে আপনাকে কি করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণ 24 পরগনার জয়নগর ব্লক 1-এ প্রকল্প উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যারা এবছর দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে অভিযোগ জানিয়েছেন তাদের আর কয়েকদিনের মধ্যেই খুশির খবর দিতে চলেছে রাজ্য সরকার। অতএব বোঝা যাচ্ছে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পগুলির জন্য অভিযোগ জানিয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের এই প্রকল্পের সুবিধা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সমস্ত বৃদ্ধ ব্যক্তিদেরকে অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা করে প্রতি মাসে পাঠিয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। আর এই প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য আবেদনকারীদেরকে কয়েকগুলি শর্ত মানতে হবে। সেগুলি হলো, সেই ব্যক্তিদেরকে কোনো সরকারি বা বেসরকারি সংস্থান থেকে পেনশন পেয়ে থাকলে তারা আর এই প্রকল্পের টাকাটি পাবেন না। আর আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি প্রকল্প থেকে পেনশন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। আর এই সমস্ত নিয়মগুলি মানার পরেও যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা এই বয়স্ক ভাতা কিংবা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতায় আবেদন করেছেন তারা টাকা পাচ্ছেন না, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর পরে আপনার যে অভিযোগটি খতিয়ে দেখা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এই সমস্ত প্রকল্পের সুবিধা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা ও 500 টাকা প্রতি মাসে পাঠিয়ে থাকেন। আর এই প্রকল্পের নাম নথিভুক্ত করার সত্ত্বেও আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কোনো সরকারি চাকরি না করে থাকলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই সমস্ত শর্ত মানার পরেও আপনি আবেদন করার পরেও যদি টাকা না পেয়ে থাকেন তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে কল করে আপনি অভিযোগ জানাতে পারেন। এর জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারেন। তারপরে আপনি কয়েকদিন পরে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার বা আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের যে আবেদনের স্ট্যাটাসটি কী রয়েছে। আপনার লক্ষ্মীর ভাণ্ডার হলে ডাইরেক্ট লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। আর বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা হলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনারা ডাইরেক্ট স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এর পরবর্তীতে আরও নূতন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।